আজকে একটু আলোচনা করি অ্যাডজেক্টিভ নিয়ে। কি নিয়ে? অ্যাডজেক্টিভ। আমরা তো স্বাভাবিকটুক জানি যে যে সকল শব্দ দ্বারা নাউন বা প্রনাউনের দোষ গুণ সংখ্যা অবস্থা পরিমাণ প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। তাকে কি বলে? অ্যাডজেক্টিভ বলে। আপনি জানেন, এটা সবাই জানে কম বেশি। এসকে সাদি সাহেব, আক্তার হোসেন নাইমি, জান্নাতুল ফেরদাউস ম্যাম, আবু ইউসুফ সবাই জানে যে যেই নাউন বা প্রনাউন দ্বারা দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। যেমন নামিরা ইজ এ বিউটিফুল গার্ল। নামিরা কেমন মেয়ে? সুন্দরী মেয়ে। নামিরা সুন্দরী মেয়ে। নামিরা বাস্তবে কি? আল্লাহু আলাম বিমুরাদিহি। দেখ, আমরা যতটুকু জানি এই যে নামিরাকে সম্পর্কে খবর দেওয়া হয়েছে, এটা নামিরা মাউসুফ, এটা হইছে সিফাত, তার গুণ, তার বৈশিষ্ট্য। সে কিউট আছে, ডকের আছে, মাশাআল্লাহ দিলে। তাহলে নামিরা ইজ এ বিউটিফুল গার্ল। তাহলে এই যে এখানে বিউটিফুল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন? এটা দ্বারা দোষ বুঝাইছে না গুণ বুঝাইছে? কন্ত এটা দ্বারা কি বোঝানো হয়েছে? দোষ নাকি গুণ? নামিরা ইজ এ বিউটিফুল গার্ল, এই যে নামিরার এটা দোষ বুঝাইলো, গুণ বুঝাইছে না সংখ্যা বুঝাইছে? বলেন কি হবে এটা? এটা দোষ নাকি গুণ? আলামিন মজুমদার সাহেব, হি হ্যাজ থ্রি রেড পেন্স। হি হ্যাজ থ্রি রেড পেন। এই যে এখানে হি হ্যাজ থ্রি, তিনটা। কয়টা? তার লাল কলম কয়টা আছে? তিনটা। কার আছে? তার আছে। মানে হি হ্যাজ থ্রি রেড পেন্স, তার তিনটা লাল কলম আছে। তাহলে এই যে প্রনাউনের কি বুঝাইছে? সংখ্যা বুঝানো হয়েছে। কি বুঝাইছে? এখানে সংখ্যা বুঝানো হয়েছে। আবার সাফি ইজ ইল, এই যে অসুস্থতা, তাহলে এটা অবস্থান বুঝাইছে। তাহলে কখনো গুণ বুঝায়, কখনো দোষ বুঝায়, কখনো সংখ্যা বুঝায়, কখনো অবস্থা বুঝায়। এর নামই অ্যাডজেক্টিভ। এর নাম কি? অ্যাডজেক্টিভ। এতটুক পর্যন্ত পড়তে মুখস্থ করতে আজ পর্যন্ত আয়া স্টপ হয়েছি। এতটুকুই আমাদের সালান, এতটুক আমাদের সালান। কিন্তু এবার আমরা দেখবো there are 3 degrees of adjective। 3 degrees of adjective। এই তিনটা ডিগ্রি কি কি? একটা হইছে পজিটিভ অ্যাডজেক্টিভ, কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভ, কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। there are 3 degrees of adjective। তিনটা ডিগ্রি অ্যাডজেক্টিভের। পজিটিভ ডিগ্রিটা কি? কয় যেটা দ্বারা কোনো কিছু তুলনা করা বুঝায় না, সাধারণভাবে বর্ণনা বুঝায়। নাউন বা প্রনাউনের বর্ণনা বুঝাইছে, তুলনা বুঝায় না। তুলনা বুঝায় না, বর্ণনা বুঝাইছে। এই জন্য এটার নাম পজিটিভ অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? কয় যেটা দ্বারা তুলনা বুঝায় না, জাস্ট বর্ণনা বুঝায়, এটার নাম অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ। যেমন কি কয়? ই ইজ এ গুড বয়। এই গুড এটা স্বাভাবিক বর্ণনা দিছে। ইট ইজ এ বিউটিফুল গার্ডেন, এটা সুন্দর বাগান। আকাশ ইজ সিক, এ অসুস্থ। স্বাভাবিক বর্ণনা, তুলনা করে, দৈন্তান্ন আকার না। তাহলে যেটা স্বাভাবিক, ওই 3 ডিগ্রির 1 ডিগ্রি পজিটিভ ডিগ্রি। এইটা তিনটার একটা নাম, তার পজিটিভ ডিগ্রি। নাম তার কি ডিগ্রি? পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি বুঝতে পারছেন আব্দুল আজিজ রায়পুরি সাহেব? পজিটিভ ডিগ্রি এটা বর্ণনা বুঝায়। এবার আমরা দেখি কম্পারেটিভ ডিগ্রিটা কি। কম্পারেটিভ মানে কি? কম্পেয়ার করে, যেটা দুইটা জিনিসের মধ্যে তুলনা করে। দুই জিনিসের মাঝে কি করে? তুলনা করে। দুই জিনিসের মাঝে তুলনা করে। যেমন রহিম ইজ বেটার দেন করিম। রহিম করিমের চেয়ে ভালো। দুই জিনিসের মাঝে তুলনা করেছে, এই জন্য এটার নাম কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। যেই অ্যাডজেক্টিভটা দুইজনের কাছে দুইজনের তুলনা বুঝাইছে। কি বুঝাইছে? কয় এমন একটা অ্যাডজেক্টিভ বলছে যেটা দুইজনের মধ্যে আংটা মারিয়া দিছে। কয় রহিম করিমের চেয়ে ভালো। এই কথা যখন বলে স্টুডেন্টদের মধ্যে, তখন এই দুই কথার কারণে এই রহিম তো ভেটকাইব মাশাআল্লাহ, আরে কইছে স্যারেরে মিষ্টি খাওয়া, হান খাওয়া, স্যারেরা বতর করে হান চাবাইব, কিন্তু করিমের মনটা খারাপ হয়ে যায়। তুলনা করলে করিমের মনটা খারাপ হয়ে যায়। তো দুই জিনিসের তুলনা করলে তখন এইটাকে বলে
এইটাকে কি বলে? কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। এটাকে কি বলে বলেন? কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। দুইটার মধ্যে তুলনা বুঝাইছে। আমরা কিন্তু বেসিক জানতেছি। কি জানতেছি? বেসিক, যেগুলো আমাদের জানা কেন জরুরি? কারণ আমাদের সন্তানদের শিখাইতে হবে। কেন আমাদের জানা জরুরি? কারণ আমরা টিচার হব, আমাদের স্টুডেন্টদেরকে শিখাইতে হবে। কেন জানা জরুরি? কারণ আমরা টিউশনি করাই, আমাদের বাচ্চাদেরকে বা যাদেরকে পড়াই তাদেরকে শিখাতে হবে। ঠিক আছে? এই জন্য এই ক্লাসগুলোতে আপনি চাইলে আপনার বাচ্চা বা আপনার ভাই বোন ওনারাও দেখতে পারে। কেন? কারণ ওরা যেহেতু স্টুডেন্ট, স্কুল মাদ্রাসায় পড়াশোনা করে, কিন্তু তারা যদি এগুলা দেখে, আজকে হয়তো তার ব্রেনে খুব ভালোভাবে ক্যাচ করবে না, কিন্তু একটা সময় যখন এগুলা দেখবে তখন বলবে যে আপুর সাথে ভাইয়ার সাথে কিন্তু আমি এগুলা দেখেছি, আপু বা ভাইয়ার সাথে এগুলা দেখেছি। ক্লাসের মধ্যে নতুন নতুন কোন টিচার যদি বলে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ কি, একটা সেন্টেন্স বলো, তো সে বলতে পারবে রহিম ইজ বেটার দেন করিম, নামিরা ইজ মোর বিউটিফুল দেন সামিরা, নামিরা ইজ মোর বিউটিফুল দেন সামিরা। তাহলে কি হইল? যে দুইজনের মাঝে যদি এই তুলনা করে, এই তুলনার নামই হইছে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা, এবার আমরা দেখি সুপারলেটিভ অ্যাডজেক্টিভ কোনটা। সুপারলেটিভ অ্যাডজেক্টিভ, সুপারলেটিভ অ্যাডজেক্টিভ দুইয়ের অধিকের মাঝে যদি তুলনা বুঝায়, দুইয়ের অধিকের মাঝে তুলনা বুঝাইলে ওইটাকে বলে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। দুইয়ের বেশি কি? সুপারলেটিভ। কম্পারেটিভ দুই, সুপারলেটিভ দুইয়ের বেশি। কি কয়? কয় শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ওয়ার্ল্ড। এই কথা শুনি হেতি তো ওরে বাবা, পাওয়ার মানে খুব খুশি হয়ে যায় যে শি ইজ মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ওয়ার্ল্ড। এই মোস্ট বিউটিফুল, বিউটিফুল সবাই কয়, কিন্তু মোস্ট বিউটিফুল শিক্ষিতরা ছাড়া কেউ কয় না, শিক্ষিতরা ছাড়া কেউ কয় না। এজন্য আপনি আপনার স্ত্রীকে মাঝে মাঝে এই ওয়ার্ডগুলো বলবেন। সে যখন খুব রেগে গেছে, আপনাকে বললো যে তুমি বাজার থেকে এটা আনো নাই কেন, মোটামুটি রাগ একটা ভাব নিতেছে, রাগ করবে ভাব। আপনি তাকে যদি বলেন মাশাআল্লাহ, তুমি তো রাগ করলে সেই সুন্দর লাগে, দেখি একখান ছবি তুলি, করি একটা ছবি, একটা ভাব লইলেন, দেখলেন যে সংসারে ঝগড়াঝাটি কোনো কিছুই আর থাকলো না। তাহলে প্রশংসা করতে আমরা কখনোই কৃপণতা করব না। আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমি স্ত্রীকে ভাত কাপড় দিতে না পারি, কিন্তু প্রশংসা করতে আমি কখনো কিপটামি করব না। আমি এই কথার উপর অটল থাকতে হবে যে তোমাকে আমি হয়তো প্রতি মাসে মাসে এই কক্সবাজার ঘুরিয়ে আনতে পারবো না, জাফলং যেতে পারবো না, সিলেট নিয়ে যেতে পারবো না, আমি তোমাকে ওই যে বাংলাদেশের দর্শনীয় স্থানগুলোতে নিয়ে যেতে পারবো না, হয়তো প্রতি মাসে একটা করে নতুন জামা কিনে দিতে পারবো না, তবে আমি তোমাকে প্রশংসা করতে কখনো কৃপণতা করব না। এই যে কথা বলেই তো ওনাকে ক্যাপচার করে ফেলা যায়। তো এই জায়গাগুলো আমাদের অবশ্যই কি নিশ্চিত হতে হবে। অবশ্যই তার প্রশংসা করবেন। নারীরা প্রশংসা পাওয়ার যোগ্য, আপনার স্ত্রী অবশ্যই প্রশংসা পাইতেই হবে। তবে এই যে যারা মেয়ে আছে, যে জান্নাতুল ফেরদাউস ম্যাম বা অন্য যারা আছে, আপনারাও কিন্তু স্বামীদের প্রশংসা করবেন। স্বামীদেরও সুপ্ত একটা বাসনা থাকে যে আমাকেও একটু বলুক, আপনার জন্য একটা কাপড় আনছে, তখন আপনার ভালো না লাগলেও আপনি বলতে পারেন মাশাআল্লাহ, আমার স্বামীর পছন্দ সেই, খুব ভালো লাগছে, কয়েকবার বলে ফেলবেন। তখন তার তৃপ্তি হবে এবং সে পরবর্তীতে আনতে আরো উৎসাহিত হবে। কিন্তু একটা আনছে হইরে আমার একটা, এই যে আনছে হইরে আমার একটা, হে তারপরে এইরকম বলে না, এগুলা খারাপ, এগুলা বলা ঠিক নয়। ঠিক আছে? আচ্ছা, এগুলা অবশ্যই না বলা উচিত। আমরা শালীন হব কথাবার্তার ক্ষেত্রে অবশ্যই। আচ্ছা, আমরা কিন্তু সাংসারিক জীবন পড়াশোনা দুইটাই একসাথে করতেছি। আল্লাহ, এবার আমরা কি দেখবো বলেন? অ্যাডজেক্টিভের প্রকারভেদ। তখন দেখলাম ধরন, এখন আসছি অ্যাডজেক্টিভের প্রকারভেদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কেন কইলাম?
কারণ দেয়ার আর 7 টাইপস অফ অ্যাডজেক্টিভস, কয় 7 রকমের অ্যাডজেক্টিভ আছে আল্লাহর দুনিয়াত। কয় রকমের বলেন, কয় রকমের অ্যাডজেক্টিভ আছে এই দুনিয়াতে? 7 ধরনের অ্যাডজেক্টিভ। 7 ধরনের অ্যাডজেক্টিভ এই দুনিয়াতে, 7 ধরনের অ্যাডজেক্টিভ আছে। সাত ধরনের অ্যাডজেক্টিভ রয়েছে, এই 7টা আমাদের দেখতে হবে। কি আছে? ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বা কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এটাকে স্বাভাবিকভাবেই বলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, এটাকে বলে অ্যাডজেক্টিভ অফ নাম্বার, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এই কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, নুমেরিক অ্যাডজেক্টিভ, এই দুইটা নামই মাথায় রাখতে হয় আমাদের। কেন? কারণ কখনো নুমেরিক অ্যাডজেক্টিভ আমাদেরকে যদি বলে যে অ্যাডজেক্টিভ অফ নাম্বারের আরেক নাম কি, অ্যাডজেক্টিভ অফ নাম্বারের আরেক নাম কি, অবশ্যই কাজে আসবে। জান্নাতুল ফেরদাউস ম্যাম, খুঁটিনাটি বিষয় তো সবসময় কাজে আসে। প্রশ্ন হয় নিচের কোনটি অ্যাডজেক্টিভ, আইডেন্টিফাই হুইচ ওয়ান ইজ অ্যাডজেক্টিভ। হুইচ ওয়ান ইজ অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডজেক্টিভ বলেন, তখন আমাদের এইটা লাগে। তাহলে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির আরেক নাম ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। নামটা আমাদের খেয়াল রাখতে হবে যে কেউ যদি আমাকে বলে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, নুমেরিক অ্যাডজেক্টিভ, কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ, পসেসিভ, ইন্টারোগেটিভ, ডিস্ট্রিবিউটিভ, তখন আমাকে এগুলা ব্যবহার করতে হবে, এগুলা আমাকে জানতে হবে। ঠিক আছে? তাহলে এই যে 7 প্রকার অ্যাডজেক্টিভ, এগুলো অবশ্যই অবহেলা করা যাবে না। এবার আমরা দেখি যে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ মানে কি। কয় যেই অ্যাডজেক্টিভ দ্বারা নাউন বা প্রনাউনের কোয়ালিটি বোঝায়, তার সম্পর্কে বর্ণনা করে, এগুলাকে বলে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। প্রশ্ন হয় হুইচ ওয়ান ইজ ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, তখন দেখেন এই যে নাইস, গুড, ব্যাড, বিউটিফুল, চার্মিং, নাইস, এই যে এগুলা কি, এগুলা ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। আর এই অ্যাডজেক্টিভের কারণেই সংসার সুখের হয়। এই অ্যাডজেক্টিভ যার জীবনে বাস্তবায়ন নাই, তার সংসার জাহান্নাম। ইবতেদায়ীর তো আলাদা ক্লাস হয়, জানেন না? ইবতেদায়ী মৌলবী, সহকারী মৌলবী, প্রভাষক, প্রিলিমিনারি, সব আলাদা আলাদা ক্লাস, সব আলাদা আলাদা ক্লাস। মাগরিব থেকে আসা পর্যন্ত রবি, মঙ্গল, বৃহস্পতিবার আমাদের গ্রামারের বেসিক গ্রামারের ক্লাস চলে। তাহলে হি টোল্ড মি অ্যাবাউট এ গ্রেট মোমেন্ট ইন হিজ লাইফ, সে তার জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় সম্পর্কে আমাকে বলছে। শি ইজ লুকিং গুড, সে দেখতে মাশাআল্লাহ কিউট আছে। ইউ আর এ ব্যাড বয়। হ্যাঁ, পুরুষের ক্ষেত্রে শুধু ব্যাড ব্যবহার করে, আমি রাজি না। পুরুষের ক্ষেত্রে বলতে হবে যে কি বলা যায়, ইউ আর ভেরি গুড বয়, ইউ আর এ ভেরি গুড বয়, তুমি খুব ভালো। পুরুষরা ভালো, শুধু এই সবাই শুধু নারীদের প্রতি রোমান্টিক, কিন্তু পুরুষের প্রতি কেউ রোমান্টিক না। এদেরও তো একটা জীবন আছে, যত খারাপ কিছু আছে সব তাদের জন্য। হ্যাঁ, বাবার কাছে মেয়ে প্রিয়, মায়ের কাছে ছেলে প্রিয়। আমাদের টিচারদের মধ্যে সাধারণত ওনারা যারা বই লেখে অধিকাংশই কিন্তু পুরুষ টিচার। তো এখন ওনারা সবসময় নারীদের প্রতি তাদের আলাদা একটা ভালোবাসা, দুর্বলতা কাজ করার কারণে নারীদেরকে সবাই হাইলাইট করে। আর উনি পুরুষ, কিন্তু উনি ওনার জাতকে অস্বীকার করে ফেলে। তাহলে আমরা দেখলাম ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, 2 নাম্বার অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নুমেরিক অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নুমেরিক অ্যাডজেক্টিভ। এটা কি আছে? নাউন বা প্রনাউন দ্বারা যদি সংখ্যা বুঝায়, নাউন বা প্রনাউনের সংখ্যা বুঝাইলে বা ক্রম বুঝাইলে ওইটাকে বলে নুমেরিক অ্যাডজেক্টিভ। যেমন হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, সে ক্লাসের ফার্স্ট বয়, সে ক্লাসের ফার্স্ট বয়। এই যে অ্যাডজেক্টিভ অফ নাম্বার মানে যেখানে যে নাউন বা প্রনাউন নাম্বারকে বোঝায়, এর সংখ্যা বা ক্রম বুঝাতে, নাউন বা প্রনাউনের সংখ্যা বা ক্রম বুঝাতে যা আছে তাকেই মূলত অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলে। তাকে কি বলে? অ্যাডজেক্টিভ অফ নাম্বার। 3 নাম্বার অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে পরিমাণ, কোয়ালিটি কোয়ান্টিটি 2 জিনিস না থাকলে ব্যক্তি জীবন উজ্জ্বল হয় না, ব্যক্তি জীবন উজ্জ্বল হয় না।
কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ মানে কি? এটা দ্বারা পরিমাণ বোঝায়, এটা দ্বারা কি বোঝায়? পরিমাণ বোঝায়। কি বলছে? যেমন সাম, এনাফ, মানি, মেনি, লিটল, মাচ, হোল, সাফিসিয়েন্ট, অল, নান, হাফ, মোর। এই যে এগুলা পরিমাণ বুঝাইতে ব্যবহার করে, এগুলা কি বুঝাইতে ব্যবহার করে? পরিমাণ বুঝাইতে ব্যবহার করে। এই জন্য এগুলাকে বলে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কি বলা হয়? যেমন আই হ্যাভ এনাফ মানি, আমার যথেষ্ট টাকা আছে, আমার যথেষ্ট টাকা আছে। দ্য হোল কান্ট্রি ইজ হ্যাপি টুডে, সারা দেশ আজকে আনন্দিত। গিভ মি সাম পিনাটস, আমাকে কিছু বাদাম দাও। তাহলে এই যে সাম, হোল, এই সাম, হোল, এনাফ, এগুলা কি? এগুলা সব অ্যাডজেক্টিভ। তবে এগুলা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ, এগুলাকে বলে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কি বলে? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এরপরে আমরা দেখি আরেকটা অ্যাডজেক্টিভ আছে, ওইটার নাম হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কোনো কিছুকে নির্দিষ্ট করে জোর প্রদান করা হয়, নাউন বা প্রনাউনকে নির্দিষ্ট করে বুঝাইতে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। এইগুলো আছে 4টা, দিস, দ্যাট, দেস, দোজ। দিস, দ্যাট, দেস, দোজ। এগুলা কয়টি? 4টি। দিস, দ্যাট, দেস, দোজ। তাহলে আমরা কয়টা দেখলাম? 4টা দেখলাম। দিস, দ্যাট, দেস, দোজ। যেমন দিস ইজ মাইন, এই বইটি আমার। দিস ইজ হিজ রুম, এটি তার কক্ষ। জোর প্রদান করছে। কি প্রদান? জোর প্রদান। দিস নোট শুড বি ফলো, এই নোটগুলো অনুসরণ করা উচিত। এই যে দিস, দ্যাট, দেস, দোজ, এগুলা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। এগুলা কি? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এগুলাকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলে। কালে আরেকটা, এটার কিন্তু এর আগে কেউ কিন্তু বলে না ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের পাশাপাশি একটা আছে প্রনাউন। আরেকটা কি আছে? প্রনাউন আছে। নাউনের পূর্বে যদি বসে সেই ক্ষেত্রে এটা অ্যাডজেক্টিভ, কিন্তু ভার্বের পূর্বে বসলে এটা হবে প্রনাউন। নাউনের পূর্বে বসলে অ্যাডজেক্টিভ, ভার্বের পূর্বে বসলে প্রনাউন, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবার আসি আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ মানে কি? মালিকানা বুঝায়। পসেসিভ মানে কি বলেন? পসেসিভ মানে মালিকানা বুঝায়। পসেসিভ মানে মালিকানা। যে যেমন এই বলা হয় সাচ এজ মাই, হার, দেয়ার, আওয়ার, ইউর, ইটিসি। যেমন দেয়ার হাউস ইজ ভেরি বিগ, তাদের বাড়িটি অনেক বড়। দিস ইজ আওয়ার স্কুল পন্ড, এটা আমাদের স্কুলের পুকুর। তাহলে যখন নির্দিষ্ট করে নিজস্ব বা মালিকানাধীন কিছু বোঝায় তখন আমরা সেইটাকে বলি পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ। কথা বুঝতে পারতেছেন? কথা বোঝা যায়? বলেন। পরের জায়গা, পরের জমিন, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা, পরের জমিন, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই। পরের জায়গা, পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে, দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু আমার জমিন হয় যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, ও আমি চলি যে তার মন জোগায়া, দাখিলায় মেলে না সই। পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক
নই, আমি তো সেই ঘরের মালিক নই। আমরা বলছিলাম পসেসিভ অ্যাডজেক্টিভ কি? নিজস্ব মালিকানা বুঝাবে। কি বুঝাবে? নিজস্ব মালিকানা বুঝাবে পসেসিভ অ্যাডজেক্টিভ। এরপরে আমরা দেখি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এরপরে আমরা দেখি কি? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, যেটা সাধারণত ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ নাউন বা প্রনাউনকে প্রশ্নের মাধ্যমে মডিফাই করে। কিসের মাধ্যমে? প্রশ্নের মাধ্যমে। এই যে এখানে দেখেন, আমরা যখন বলি যে হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, নেম, এখানে দেখেন এইটাও হোয়াট, এইটাও হোয়াট। এখানে এই হোয়াট এইটাকে বলে প্রনাউন, আর এই হোয়াটটাকে বলে অ্যাডজেক্টিভ। কি বলে? অ্যাডজেক্টিভ। দুইটা দুই জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। দুইটা কয় জিনিস? দুই জিনিস। যে ভার্বের পূর্বে যদি ডাব্লিউএইচ কোশ্চেন আসে তখন ওইটাকে বলে প্রনাউন, কিন্তু নাউনের পূর্বে, যেমন হোজ রুম ইজ দিস, এই যে নাউনের পূর্বে যদি বসে তখন ওইটাকে বলে অ্যাডজেক্টিভ। ওইটাকে কি বলে? অ্যাডজেক্টিভ বলে। ওইটাকে অ্যাডজেক্টিভ বা লয়কার লে বলে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা দেখি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কত রঙের ডঙ্গের, অনেক রঙের ডঙ্গের অ্যাডজেক্টিভ, তাই না? ধৈর্য লাগবে, আমার অসুবিধা নেই, সারা রাত নেওয়া যায়, সারা রাত নেওয়া যায়। তবে আপনি যদি পড়েন, আপনার যদি কিছুটা উপকার হয় তাহলেই আমার সার্থকতা। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কোন গ্রুপের কাউকে নির্দিষ্ট করে বর্ণনা করতে ডিস্ট্রিবিউট মানে, ওই যে ডিস্ট্রিবিউটার একটা কথা আছে কিন্তু জানেন, ডিস্ট্রিবিউটার নিয়োগ দেয়, ডিস্ট্রিবিউটার নিয়োগ দেয় কোন গ্রুপে কাউকে নির্দিষ্ট করে বর্ণনা করতে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। যেমন ইচ, এনি, এভরি, আইদার, নাইদার, এগুলাকে বলে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এগুলাকে কি বলে? ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এনি অফ ইউ ক্যান ইট দ্য অ্যাপল, আপনাদের মধ্যে যে কেউ আপেলটি খেতে পারেন। ইচ অফ দ্য স্টুডেন্টস উইল গেট মানি, প্রত্যেক ছাত্রই টাকা পাবে। এভরি ম্যান হ্যাজ টু গো আউটসাইড ফর এ জব, প্রত্যেকটি মানুষের এই চাকরি করার জন্য বাহিরে যেতে হয়। তাহলে এই ইচ, এনি, এভরি, আইদার, নাইদার, এগুলা কি? এগুলা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এগুলা কি? ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এই 7 প্রকার অ্যাডজেক্টিভ দেখলাম। কয় প্রকার? 7 প্রকার। কয় প্রকার দেখছি? 7 প্রকার দেখছি। অ্যাডজেক্টিভ এটা হইছে সিফাত, গুণাবলী। অ্যাডজেক্টিভ সিফাত, গুণাবলী। অ্যাডজেক্টিভ তো দেখলাম, ভার্ব আমরা দেখবো কিনা বলেন? আমরা ভার্ব দেখব আজকে? কি অ্যাডজেক্টিভের পাশাপাশি ভার্ব দেখা সম্ভব হবে কিনা? কিন্তু ভার্ব শুধু একটা নাম নয়, এটা একটা ইতিহাস। ভার্ব একটা কি? ইতিহাস। আমরা একটু দেখি, ভার্ব প্রধানত 2 প্রকার, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব এইটা আবার 2 প্রকার, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব 3 প্রকার, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, লিঙ্কিং ভার্ব। এরপরে আছে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব, উভয়ই 2 প্রকার, একটা উইক ভার্ব বা রেগুলার ভার্ব, আর একটা স্ট্রং ভার্ব বা ইরেগুলার ভার্ব। নন ফাইনাইট ভার্ব এটা আবার 3 প্রকার, জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। এই ছাড়াও কিছু ভার্ব আছে, যেমন ডকের ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব, কগনেট ভার্ব, কোয়াসিফ্যাসিভ ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব, ইম্পার্সোনাল ভার্ব, কজেটিভ ভার্ব, ভার্ব অফ পারসেপশন, ইনকোয়েটিভ ভার্ব, নন কনক্লুসিভ ভার্ব, রিসিপ্রোকাল ভার্ব, গ্রুপ ভার্ব, প্রিপজিশনাল ভার্বস, ফ্রেজাল ভার্বস। মোটামুটি ভালোই আছে। তো এই যে অনেকের কাছে এগুলা নতুন, হ্যাঁ অনেকে জানে, বাট অনেকের কাছেই নতুন। যে দেখেন, ওই যে আমরা তো সম্পত্তি মোটামুটি যে ওয়ারিশ সূত্রে যা পাইতাম, ওয়ারিশে তো মোটামুটি ভালোই দেখলাম, কিন্তু যে বাপ যেটা কিনা লাইছে দাদার সূত্রে না পাইছি, কিন্তু বাপ যেগুলা কিনছে এই সম্পত্তির ভাগবাটোয়ারা তো দরকার। এইরকম এগুলার পাশাপাশি আরো আছে। এখানে প্রিন্সিপাল, ফাইনাইট, প্রাইমারি ভার্ব, মডেল ভার্ব, অক্সিলারি ভার্ব মোটামুটি ভালোই দেওয়া আছে।
এগুলাও আমাদের পরীক্ষায় আসে। হুইচ ওয়ান ইজ কগনেট ভার্ব, হুইচ ওয়ান ইজ কোয়াসিভ ভার্ব, কোনটি রিফ্লেক্সিভ ভার্ব, পজিটিভ ভার্ব কোনটা, উই শুড আইডেন্টিফাই দেম। কিন্তু আমরা যদি আইডেন্টিফাই করতে যাই তখন তো আমাদের এগুলা জানতে হবে, কি জানতে হবে না? তাহলে মোটামুটি পড়া অনেক আছে, আমরা যতটুক পারি, কি বলেন, যতটুক পারি আমরা একটু দেখি। ভার্ব কাকে বলে? আমরা জানি কোনো কিছু করা থাকা হওয়াকে ভার্ব বলে। কোনো কিছু করা থাকা হওয়াকে কি বলে? ভার্ব বলে। যে শব্দ কোনো ব্যক্তি বা বস্তুর সম্বন্ধে কোনো কিছু করা বা হওয়া বা থাকা বোঝায় তাকে ভার্ব বলে। ভার্ব প্রধানত দুই প্রকার, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কোনটা ওগুলো আমরা একটু পরে দেখব। আমরা এখানে মোটামুটি প্রকারভেদগুলা দেখলাম। এই যে মোটামুটি অনেকগুলা প্রকার আমরা দেখলাম। তাহলে ফাইনাইট ভার্ব এখানে আমরা দেখব যে ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য শেষ হয়, আবার নমিনেটিভ আর পার্সন ও নাম্বার অনুসারে উহার রূপ নির্ণীত হয়, তাকে ফাইনাইট ভার্ব বলে। যেমন ফ্যান্সি রিডস এ বুক, ফ্যান্সি রিডস এ বুক, এটা ফাইনাইট ভার্ব। এখানে দেখেন ফ্যান্সি রিডস, এই যে এই শব্দটা রিড মানে সে খায় না, সে পড়ে, এটা বোঝা যায়, এটা কি বোঝা যায়। এই যে ফাইনাইট ভার্বের বৈশিষ্ট্যই হলো যে বলা হইলো কামাল রিড, কামাল রিডস, হয়ে গেছে, বাক্য শেষ। এটা সমাপিকা ক্রিয়া, কি ক্রিয়া? সমাপিকা ক্রিয়া, বাক্য হয়ে গেছে, এই জন্য এটাকে বলে ফাইনাইট ভার্ব। এটাকে কি বলে? ফাইনাইট ভার্ব, কারণ এটা দ্বারা বাক্য কি হয়ে গেছে, আমি বুঝতে পারলাম যে এটা কমপ্লিট। কথা বুঝতে পারছেন? যে এটা দ্বারা বুঝতে পারলাম সে কি করতেছে বলেন? এটা দ্বারা বুঝতে পারলাম বাক্যটা হয়ে গেছে, অর্থ সম্পন্ন। এটা দ্বারা বুঝি যে সে এই পড়তেছে, সে খায় না, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব কোনটা? যে ভার্ব দেখেন যে ভার্ব দ্বারা বক্তব্য শেষ হয় না, যেমন বললো আই রাইট, কি লেখে, সে ক্লিয়ার করে না। হি প্লেস ফুটবল, এই ফুটবল দ্বারা ক্লিয়ার হয়ে গেছে। আই ওয়ান্ট টু রাইট, আমি কি লিখতে চাই, যখন এইটা হবে। এইচএসসি তে তো পড়েছি কিন্তু মনে থাকে না। জি হ্যাঁ, ওই অনেকে যারা কলেজ লেভেলে তারা মোটামুটি পড়ছে। তাহলে যেটার বক্তব্য শেষ হয় ফাইনাইট, নন ফাইনাইট, এই দুইটা জিনিস আমরা দেখলাম। এরপরে আমাদের আর কি আছে? ফাইনাইট ভার্ব আমরা জানি এটা দুই প্রকার, প্রিন্সিপাল এবং অক্সিলারি। প্রিন্সিপাল এবং অক্সিলারি, প্রিন্সিপাল মানে মূল ভার্ব, অক্সিলারি মানে কি ওইটা সবাই জানে, অক্সিলারি মানে কি। এখন আমাদের দেখতে হবে এই জায়গাটা যে অক্সিলারি ভার্ব আমরা জানি অক্সিলারি ভার্ব দুই প্রকার। অক্সিলারি ভার্ব কয় প্রকার? দুই প্রকার। অক্সিলারি ভার্ব দুই প্রকার, একটা হইছে প্রাইমারি অক্সিলারি, একটা কি প্রাইমারি অক্সিলারি, আর একটা মডেল অক্সিলারি। একটা প্রাইমারি অক্সিলারি আর একটা মডেল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি হইছে 9টা, মডেল অক্সিলারি হইছে 18টা। মডেল অক্সিলারি কয়টা? 18টা। খেয়াল রাখতে হবে, প্রাইমারি অক্সিলারি 9টা, মডেল অক্সিলারি 18টা। প্রাইমারি অক্সিলারি আবার দুই প্রকার, একটাকে কয় বি ভার্ব আর একটাকে বলে হ্যাভ ভার্ব। একটাকে বলে বি ভার্ব আর একটাকে কি বলে? হ্যাভ ভার্ব। বি ভার্ব কোনগুলা? দেখেন এম ইজ আর, এটা প্রেজেন্ট ফর্মে আছে, ওয়াজ ওয়ার এবং বিন, এগুলো হইছে বি ভার্ব। আপনি অনেক সময় সেন্টেন্সের মধ্যে দেখবেন এই ব্র্যাকেটে বি ভার্ব, বি লেখা থুইয়া দেয়। বি মানে কি? এখানে কি শুধু এম ইজ আর হবে? না, এখানে এম ইজ আর, ওয়াজ ওয়ার, বিন এগুলা হবে। এটাকে বলে বি ভার্ব। এইটাকে কি বলে? বি ভার্ব বলে। হ্যাভ ভার্ব কোনগুলা? হ্যাভ ভার্ব মানে হ্যাজ, হ্যাভ, হ্যাড। হ্যাভ ভার্ব মানে কি?
হ্যাজ, হ্যাভ, হ্যাড। এরপরে আমরা দেখি মডেল অক্সিলারি। না, আমাদের এগুলা লাগবে, প্রাইমারি এবং মডেল এই দুইটা জানা জরুরি। হ্যাঁ, এতটুক জানা জরুরি, প্রাইমারি এবং মডেল অক্সিলারি। মডেল অক্সিলারি 18টা, কয়টা? 18টা। শেল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, হ্যাভ টু, ইউজ টু, অট টু, বি টু, মাস্ট, নিড, ডেয়ার, বি, গোয়িং টু, হ্যাড, বেটার, উড, রেদার। তাহলে আমরা দেখলাম মডেল অক্সিলারি টোটাল 18টা। আপাতত আজকে আমরা এতটুকুই দেখি, কি বলেন? কারণ পড়লে পড়া যায়, একদিনে সব শেষ করা যায়, কিন্তু ব্রেনে কতটুক ঢুকলো এটা হলো গুরুত্বপূর্ণ। ব্রেনে কতটুক ঢুকছে এতটুকুই আমাদের দেখার বিষয়। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা তাহলে আজকে এতটুকুই দেখলাম। পরের ক্লাসে এরপর থেকে আমরা আলোচনা করব যে ভার্বের বাকি যেইটা আছে। আল্লাহ ভরসা, আমরা প্রয়োজনে 1 বছর লাগায় গ্রামার শিখবো, অসুবিধা আসেনি? অসুবিধা নাই, সবারই শিখা হবে, তবে লেগে থাকতে হবে এবং এটা আমাদের উচিত। বেসিক বিষয়গুলো হয়তো আগে পড়ি নাই, এখন পড়বো। এটা সময় কোনো নির্দিষ্ট না, যে কয়দিন যায়, যে কয়দিন যায়। ওকে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।